পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। আমরা আজকে নীলনদের গতিপথ দেখব এখানে ছাত্রদের দ্বারা। নীলনদের দুটো প্রবাহ, একটা হলো হোয়াইট নীল আর একটা হলো ব্লু নীল। তো আমরা দুটো প্রবাহ দুই জায়গা থেকে উৎপন্ন হয়েছে। প্রথমত এইটা ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া এবং হচ্ছে কেনিয়ার মধ্যে অবস্থিত। তো এখান থেকে উৎপন্ন হয়ে তানজানিয়া থেকে উৎপন্ন হওয়া ভিক্টোরিয়া যে লেক, সেখান থেকে উৎপন্ন হয়েছে হোয়াইট নীল। এটা হলো একটি প্রবাহ কিসের? বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। সেটার একটা প্রবাহ যেটা ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়েছে। ভিক্টোরিয়া হ্রদ থেকে যেটা উৎপন্ন হলো সেটার নাম হচ্ছে, এটার নাম হলো হোয়াইট নীল। হোয়াইট নীল সুদানে মিলিত হয় আরেকটি নদীর সাথে, এই নদীটাকে বলা হয় ব্লু নীল। ঠিক আছে, এই ব্লু নীল আবার উৎপন্ন হয় লেক তানা থেকে। লেক তানা থেকে উৎপন্ন হয়েছে, এটা লেক তানা থেকে উৎপন্ন হলো ব্লু নীল। দুটো গিয়ে হোয়াইট নীল এবং ব্লু নীল দুটো গিয়ে মিলিত সুদানে গিয়ে মিলিত হলো। তারপরে ঠিক আছে, এবার যেটা হোয়াইট নীল এবং ব্লু নীল আসলো, ব্লু নীল হোয়াইট নীল আসার পরে সুদানে এসে মিলিত হওয়ার পরে খার্তুমে মিলিত হলো। মিলিত হওয়ার পরে যে নামটা আমরা যে দীর্ঘতম নদী বলছি নীলনদ, এখান থেকেই আসলে নীলনদের উৎসটা হলো। তাহলে একটা নদী আসলো যেটা হচ্ছে হোয়াইট নীল, আর একটা আসলো ব্লু নীল। যেটা হোয়াইট নীল উৎপত্তি হলো ভিক্টোরিয়া লেকে, আর তানা লেকে উৎপন্ন হলো ব্লু নীল, এসে মিলিত হলো সুদানে। মিলিত হওয়ার পরে নীলনদ নামে প্রবাহিত হলো। নীলনদ প্রবাহিত হয়ে আসলো কোথায়? মিশরে, যেটাকে আমরা নীলনদের উৎস বলছি মিশরে প্রবাহিত হয়ে কায়রো হয়ে প্রবাহিত হয়ে শেষে গিয়ে ভূমধ্যসাগরে মিলিত হয়। তাহলে কোথায় মিলিত হলো? ভূমধ্যসাগরে, পতিত হলো ভূমধ্যসাগরে। উৎপত্তি কিন্তু নীলনদের উৎপত্তি দুই জায়গা থেকে, একটা হোয়াইট নীল যেটা ভিক্টোরিয়া থেকে উৎপন্ন হলো, আর একটা ব্লু নীল যেটা উৎপন্ন হলো কোথা থেকে? লেক তানা থেকে। মিলিত হলো এসে সুদানে, খার্তুমে মিলিত হলো, তারপরে মিশর হয়ে প্রবাহিত হয়ে কায়রো, যেটা মিশরের রাজধানী, কায়রো প্রবাহিত হয়ে ফাইনালি গিয়ে ভূমধ্যসাগরে মিলিত হলো। এই হলো আমাদের দীর্ঘতম নদী নীলনদের গতিপথ।